গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়েছে, রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। তো যাই হোক, তারপর ঘুম থেকে উঠে বাবু শোনার জন্য একটু রুটি করলাম, রুটি না পরাঠা করলাম, সেটাই সস দিয়ে খেয়ে নিল। আর তোমাদের দাদাভাইও রুটি খেলো। তো তারপরে ঘর বাড়ি মুছে নিয়েছি। দেখো বৃষ্টির দিনে না ঘর বাড়ি মুছলে দেখো কেমন একটা ভিজে ভিজে ভাব থাকে, কেমন যেন একটা চিপচিপে ভাব থাকে, যতই মানে শুকাক ফ্যানের হাওয়ায় তবুও। আর আমি একটু প্রথমে গরম জল করে খেয়ে নিলাম, আর টেবিলে তো ওষুধের ছড়াছড়ি। তারপর কিছুক্ষণ পরে বাবুকে নিয়ে যাচ্ছি দেখাতে আর কি। তো ওখান থেকে ব্লাড টেস্ট দিয়েছে, ওইগুলো করব। আর তোমাদের দাদাভাই অফিস থেকেই এসছে শুধু ওর জন্যই। ও তো 2-3 দিন ধরে, 3 দিন হলো আজ মানে অফিসে যায় না, আজ গেল। ওরও তো শরীরটা অতটা ভালো না। তো যাই হোক, আমরা এখন বাবুকে ব্লাড দিয়ে এখানে বসে রয়েছি গাড়িতে আর কি। তোমাদের দাদাভাই ওই টাকা দিচ্ছে আর কি, পেমেন্টটা দিচ্ছে আর কি ব্লাডের। তারপরে চলে এলাম আমরা ঘরে। আর আমি তো পাগলের মতো যা জামা কাপড় পরেছিলাম তাই নিয়ে চলে গেছি। আর আমি মাথায়ও চিনি দিনই, মনটাও খুব একটা ভালো ছিল না। সব কথা তো এইভাবে বলা যায় না। তো যাই হোক, বাবু সোনা আগে এসে ঘরে বসে রয়েছে, দেখো হাতটা করে ভাঁজ করে। তো আর আমি এদিকে 12:30 বেজে গেছে, তো রান্না করতে লেট হলো। আর আমি সকালবেলা জানো তো ব্রাশ না করে চলে গেছি, ওই জলটা খেয়েই কিছুক্ষণ বসে রয়েছি। ব্রাশ করব করে কী কাজ করছে যেন ভুলে গেছি। তো মনটা খুব একটা ভালো ছিল না। তারপরে এসে জলদি জলদি ব্রাশ করে তারপর আমি এই ভাত তুলে দিয়েছি আর মাছ ভাজা তুলে দিয়েছি, দিয়ে একটা রুটি করা ছিল, সকালে 3টে রুটি বানানো ছিল, সেখান থেকে একটা রুটি ওরা খায়নি, সেই রুটিটা আমি একটু খেয়ে নিলাম। রুটিটা খেয়ে আবার এই দেখো রান্না করে চলে এসেছি আবার। তো আলুটাকে একটু সুন্দর করে ভেজে নিলাম, আর কচুটাকে তো সিদ্ধ করেছি, সেই জন্য আর ওটা বেশি ভাজা লাগে না। একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েই কচুর তরকারি রান্না করব। রুই মানে কাতলা মাছ রয়েছে কয়েক পিস, ওই পিসগুলো দিয়ে। কারণ কি তোমরা তো জানো 2 দিন আগে মাছ এনেছিল কাতলা মাছ, সেটা ছিল বরফের মাছ। তো বরফের মাছ তো ফ্রিজে বেশি দিন রাখা ঠিক না, তাই না? তো তার জন্য ওইটাই রান্না করছে। আর মাছ শেষ হয়ে গেছে আজকে, কারণ আর বেশি দিন রাখবো না, 3-4 দিন হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো আর ওই মাছ দিয়ে এটাই রান্না করবো, আর কিছু রান্না করবো না। বাবু খাবে কি না কে জানে, কারণ ওর তো আবার একটু মুখে রুচি নেই। যদি না খায় ছেলেটা, ওকে ভেবেছি জল দিয়ে লেবু দিয়ে চিনি দিয়ে ভাত খাইয়ে দেবো। আর তোমাদের দাদা ভাই খাবে তরকারিটা, আর আমি খাবো, দুজনেই আমরা। তবুও তরকারি অনেকটা হয়ে গেল। আমাদের বাড়িতে কি তরকারি একটু রান্না করলেই অনেকটা থেকে যায়, জানো তো, এই হচ্ছে প্রবলেম। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি অফিসে আমাদেরকে রেখে যাচ্ছ, তো একটু পরে পরে খেতে এসো, কারণ রান্না করতে তো দেরি হবে। আমি তো এইমাত্র ঘরে ঢুকছি 12:30টায়, তবুও চলে এসছে, এসে বসে রয়েছে। আমার খারাপ লাগছে। আর আমি এদিকে রান্না করছি, কারণ ওর আবার অফিসে খুব তাড়া থাকে, কাজের চাপ থাকে, যেহেতু অনেক দিন পর যাচ্ছে, গেল আর কি আজকে অফিসে। তার মধ্যে আবার দুপুরবেলা এলো, তারপর আবার এখন এলো। তো এখন বাজে 1:30। তো এই সময় ওদের খাওয়ার থাকে, ওই জন্য চলে এসছে, এসে বসে রয়েছে। আর আমি এইদিকে রান্না করছি, বাবু সোনাও বসে বসে টিভি দেখছে। আর মাছটা দেখো, তরকারিটা যখন জাল উঠলো তখন ওই মাছগুলো ছেড়ে দিলাম। কী হয় বলো তো, মাছটা আগে আগে দিলে না বেশ মানে বেশি আগে দিলে বেশ মানে ভেঙে যায়, কারণ আর বেশি আগে দিই না। আর এদিকে দেখো ভাতটাও আমার কমপ্লিট। আর এদিকে তরকারিতে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। লঙ্কাতে না ঝাল নেই, জানো তো, কেন জানি না। আজকের এইবারে লঙ্কাটা খুব খারাপ, গোটা গোটা দিয়েছি, যদি আবার বাবু তরকারি খায় তার জন্য। তো রান্না কমপ্লিট। আর এদিকে দুধ তুলে দিয়েছি। তো তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল জানো আজকে। যাই হোক, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, ছেলেকে নিজে হাতে করে খাইয়ে দিলাম। ও তো জল দিয়ে ভাত খেয়েছে, অল্প একটুখানি খেয়েছে চামচে করে। তারপর আমি চান করে এসে চান করতে মানে পুজো দিতে চলে এলাম। আর তোমরা তো জানো, সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে হলে প্রত্যেকটা মহিলারাই আমরা দিনরাত পরিশ্রম করি, যাতে আমাদের সংসারের একটু মঙ্গল হয়, একটু সুখ শান্তি ফিরে আসে, যাতে মা লক্ষ্মীর কৃপা আমাদের সংসারে সারা বছর বজায় থাকে। আমরা কিন্তু সেটাই চেষ্টা করি, প্রত্যেকটা হাউস ওয়াইফেরা। তো আমিও তাই। তো অন্য দিন হয়তো পুজো দিতে অনেক সময় হয়তো দেরি হয়, কিংবা করতে হয়তো মানে পুজো দেওয়া হয় না, কোনো না কোনো কাজে আটকে যায়। কিন্তু বৃহস্পতিবারটা আমি কখনো ভুলি নাই, মনে করে মা লক্ষ্মীকে মানে পুজোটা অবশ্যই দিই। ঘরটাকে মানে কীভাবে জানো তো, বৃহস্পতিবারেই ঘরটা জলটা পাল্টাই। ঘটের মধ্যে একটা সুপারি দিই, আর একটা তামার আছে আর কি, পিতলের পাতা আছে, আম পাতা, ওইটাই দিই। আর একটু স্বস্তিক মেঘে এঁকে এইগুলো করেই পুজোটা আর কি করি, আমি চেষ্টা করি। আর পান আর ফুল এইগুলো আজকে আর নেই, তো পান সুপারি দিতে হয় সবাই বলে।
মা কাকিমা ওরা বলতো, সব ছোটোবেলায় শুনেছি ঠাকুমার মুখে। তবে আমি সুপারিটা শুধু দেওয়া হয়, একটু লক্ষ্মীর পাঁচালে এইসব করা হয় আর কি। যাই হোক বন্ধুরা, ওদিকে ছেলেটা শুয়ে রয়েছে, ভালো লাগছে না। তো তার মাধ্যমে মাঝে আবার মা লক্ষ্মীর পুজো সব মিলিয়ে আর কি, ঘর বাড়ি মোছা, ঘর পরিষ্কার করা। আর কি বলতো, আমরা মেয়েরা যতই কাজ করি না কেন, আমাদের মেয়েদের কাজের কোনো মূল্য থাকে না। আর আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার মনটা ভীষণ ভীষণ খারাপ। তো যাই হোক, বাবু মাঝখানে ডেকেছিল, ওর কাছ থেকে একটু ঘুরে এলাম, এসে আবার পুজোটা দিলাম। আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি, মা লক্ষ্মী সারা বছর সারা বছর আমাদের মাথার উপর কৃপা করো, মাথার উপর থেকো। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে থালা বাসন ধুতে এলাম, অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর বাবু সোনাকে বলেছি তুই একটু শুয়ে পড়ো, শুয়ে রয়েছে। আর দেখো থালা বাসনগুলো যেগুলো ধুয়েছিলাম সকালবেলা, সেইগুলো আবার একটু গুছিয়ে গুছিয়ে এদিক ওদিক রেখে দিচ্ছি র্যাকে। আর ওই সাইডের ইয়েতে যেখানে যেটা রাখা হয় সেটা রেখে দিচ্ছি। আর থালা বাসন কী বলো তো, দুজন লোক হোক সংসারে আর একজন হোক, রান্না করতে গেলে থালা বাসন আমার যা হয় না, আমার মা বলে যে আমার থেকে তোর থালা বাসন বেশি। যতই আমার ঘরে লোক নেই বলে, লোকে সবাই বলে কি কাজ থাকে, অনেকে বলে, কিন্তু থালা বাসন রান্না করতে গেলে যে এত প্রকার হয় কি বলবো। তো যাই হোক, সেই থালা বাসনের পাহাড় নিয়ে বসেছি আমি আজকে, অনেক থালা বাসন। আর এই থালা বাসনের পাহাড় যদি বেসিনে জমে যায় না, তাহলে কি হয় বলো তো, প্রচুর পরিমাণে বেসিনটাও নোংরা হয়। আর আমার মনে হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে সেই সংসারে কিন্তু মা লক্ষ্মী কখনোই দাঁড়ায় না। মানে কি বলো তো, সব সময় ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, বাড়ির আশেপাশে এইগুলো পরিষ্কার থাকলে মানুষের মন ভালো থাকে, আর মা লক্ষ্মীর কৃপাও থাকে। যেখানে নোংরা থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মী কখনোই বিরাজ করে না। তো যাই হোক, আমার সংসারটাকে তাই আমি এই করি, লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য দিনরাত সব মানে যতটা কষ্ট করা মানে যা করতে হয় সেটাই করি আমি, যাতে আমার সংসারের একটু মঙ্গল হয়। তারপরে দেখো, কথা বলতে বলতে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। ধোয়ার পরে বেসিনটা একটু ভাইটাল আছে, ওইটাও একটু পরিষ্কার করতে হয় সুন্দর করে। মাঝে মাঝে বেসিনের ওই মধ্যে যদি একটা ভাত চলে যায়, দুটো একটা না, আস্তে আস্তে করে জমা হতে হতে বেসিনের ওইটা বন্ধ হয়ে যায়, নলটা আর কি। তার জন্য ওইটাকেও পরিষ্কার রাখি। আর বেসিন পরিষ্কার না থাকলে যেখানে থালা বাসন রাখা হয় সেইগুলোও পরিষ্কার রাখা আমার মনে জরুরি। বেসিন, তারপরে বেসিনের সাইডে যে টাইলসগুলো থাকে, নলটা থাকে, সব কিছু সুন্দর করে পরিষ্কার করে তারপরে ওই বাথরুমের সাইডে গিয়ে ডেটল দিয়ে হাত ধোবো। কারণ এখানকার ডেটলের ইয়েটা না, ডাব্বাটা একটু খারাপ হয়ে গেছে, ডেটল বেরোয় না, তো তার জন্য আর এখানে ডেটল রাখা হয় না, সেই ডাব্বাটাই শুধু রয়েছে। আর ওইদিকে ওইখান থেকে হাত দেবো। তারপরে বন্ধুরা একটুখানি মানে শুয়ে পড়েছি, আর বাবুও শুয়ে পড়েছে। তারপরে ঘুম থেকে উঠে একটুখানি সন্ধ্যা দিলাম। আর জানো তো, আমরা বাঙালি মহিলারা, মেয়েরা আর কি, হাউস ওয়াইফরা প্রত্যেকটা দেখেছি আমি, ঠাকুর মাও করতো আমার, জানো তো, ছোট্টবেলায় বাড়ির সারা মানে চারিদিকে ছড়িয়ে দিতে বলতো আমাদের। সেই ধূপ থাকতো না, নারকেলের খোসা দিয়ে ঘরের চারি সাইড দিয়ে পিছন দিয়ে সব জায়গা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে ঘুরে বেড়াতাম ছোটোবেলায় মায়ের সঙ্গে। তো সেইগুলো এখন মনে পড়ে, এইগুলো যখন করি জানো তো, প্রত্যেকটা রুমে, সব জায়গায়, রান্নাঘরে, তারপরে দরজা খুলে বাইরে, তারপরে বাথরুমের ওই সাইডে বেলকনিতে, সমস্ত জায়গায় একটুখানি ধূপের এইগুলো দিলে কি হয়, মনে একটু শান্তি জাগে। আর মনের শান্তি জীবনে কিন্তু সব কিছুর শান্তি, মানুষের মন ভালো থাকলে কিন্তু সব ভালো থাকে। তো দরজাটাও একটু খুলে ভাবলাম তাহলে বাইরেটাও দিই, দরজাটা খুলে। বাইরেটা দেখো অন্ধকার, কিছুই তো বুঝতে পারি না, জানলা খোলা থাকে না, অন্ধকার না কি, বাইরে দরজা না খোলা থাকলে আমরা কিছুই বুঝতে পারি না। আর অন্ধকার কি বলো তো, বৃষ্টি হচ্ছে, তারপরে আবার সন্ধ্যাবেলা দরজা বেশি খোলা থাকলে না মশাটা আসে, ওই কারণে দরজা খোলা রাখা হয় না, জানো তো। তো বাইরেও একটুখানি ধূপ ধুনো দিয়ে এবার ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে, বেডরুমে, সব জায়গায় দেওয়া হলো, মানে ঠাকুর ঘরে তো আছি, বেডরুমেও দিয়েছি, সব জায়গায় দিয়ে এবার ঠাকুর ঘরে একটু দিয়ে তারপরে এখন ভেবেছি বাবুকে কিছু খেতে দেবো। ও আবার বলছে মাম্মা আমার একটু খিদে পেয়েছে, তো ভেবেছি ওকে একটু বিস্কিট অথবা একটু কেক দেবো, কিছুই তো খেতে চায় না। তো একটুখানি ভাত খেয়েছে দুপুরবেলা। তারপরে আবার তোমাদের দাদাভাই আসবে, রিপোর্টটা নিয়ে এসছে, একটু সমস্যা আছে, তো ওই জন্য আবার যাবো ইঞ্জেকশন দেওয়ার জন্য হসপিটালে। তো যাই হোক, সব মিলিয়ে সারাটা দিন আজকে কীভাবে গেল সব কথা ইউটিউবে এইভাবে মানে ভিডিওতে এইভাবে বলাটা ঠিক না, তাই আর বলতে পারছি। যাই হোক বন্ধুরা, এই বৃহস্পতিবার দেখবে একটু লাল জামা কাপড় পরলে বেশ ভালো লাগে, আর হাউস ওয়াইফরা যদি লাল ড্রেস পরে বেশ ভালো লাগে, তাই না। তারপরে দেখো চলে এলাম রাতের বেলা, এখন বাজে 7টা। তো 7টার সময় চলে এলাম বাবুকে নিয়ে, তো হসপিটালের ভিতরে, ওখান থেকে এখানে বসবো, একদম ফাঁকা, কারণ সরকারি হসপিটাল তো, এই সেলের।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর দেখো, ঘরে ফেরার পথে তোমাদের বাবুর জন্য, মানে তোমাদের বাবু বলছে, বাবু শোনার জন্য জলের বোতল নিয়ে এলাম বেসিলেরই, কারণ শরীরটা ভালো না থাকলে বা পরিষ্কার জল খাওয়াটাই জরুরি বাচ্চাদের, আমার মনে হয়। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা। আজ এই পর্যন্তই। টাটা, বাই, গুড নাইট।